আচ্ছা, তো নিশ্চিত সেট অথবা ডিসজয়েন্ট সেট বলতে আমরা যেটা বুঝি, আমি এখানে দুইটা সেট নিছি। এ 1 2 3 আর বি এর এলিমেন্ট হচ্ছে 4 5। তো আমি যদি এ আর বি এর ইন্টারসেকশন করতে চাই, তো এখানে আমরা দেখতে পারতেছি যে এই দুইজনের মাঝখানে কোনো কমন এলিমেন্ট নাই। দ্যাট মিনস তাদের ইন্টারসেকশন করলে কি হবে? ইন্টারসেকশন করলে আসলে কিছুই হবে না। বাট এটা তো আমাদের একটা সেট, সো এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? এমটি সেট দিয়ে। তো দুইটা সেটের ইন্টারসেকশন করলে যদি এমটি সেট আসে, অথবা সহজ কথা যদি তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট না থাকে, তাহলে ওই এ ও বি কে আমরা, এই যে যে দুইটা সেট আমরা নিছি, এই দুইটা সেটকে আমরা বলবো নিশ্চিত সেট। ওকে, এবার আসি ক্রমজোড় অথবা অর্ডার্ড পেয়ার। ক্রমজোড় বলতে যেটা বোঝায় যে আমি হচ্ছে দুইটা এক্সপ্রেশনকে একটা পেয়ার আকারে লিখলাম। যেমন আমি যেখানে এক্স কমা ওয়াই লিখলাম, এটা একটা ক্রমজোড়। আমি এখানে এ কমা বি লিখছি, এটা হচ্ছে আর একটা ক্রমজোড়। সো এখানে আমি যেটা করছি যে ক্রমজোড় দুইটাকে ইকুয়াল সাইন দিছি। এটা দিয়ে মিন করে যে এটা হবে এটার ইকুয়াল, আর এই পাশে যেটা এটা হবে এটার ইকুয়াল। সো এখানে আমরা বলতে পারি এক্স ইজ ইকুয়াল টু এ, ওয়াই ইজ ইকুয়াল টু বি। তো এটা কি আমরা ক্রমজোড় বলবো। আচ্ছা, তো এবার আমরা দেখব কার্তেশিয়ান প্রোডাক্ট। সো দুইটা সেটের কার্তেশিয়ান প্রোডাক্ট, সহজ কথা সেটের মাল্টিপ্লিকেশন। সো সেটের মাল্টিপ্লিকেশন কিভাবে করে? এই যে ক্রস চিহ্ন দেওয়া লাগে, সো এ ক্রস বি। সো সেট গুলো আমি লিখে ফেলি এক্স কমা ওয়াই ক্রস এ কমা বি কমা সি। সো আমরা নর্মাল মাল্টিপ্লিকেশন যেভাবে করি, সেম ভাবে আমরা এখানে মাল্টিপ্লিকেশনটা করব। যেমন এক্স এর সাথে আমি ফার্স্টে এ এর মাল্টিপ্লিকেশন করব, এক্স এর সাথে বি এর মাল্টিপ্লিকেশন করব, এক্স এর সাথে সি এর মাল্টিপ্লিকেশন করব। সো মাল্টিপ্লিকেশন করলে যা হইতো সেম প্রসেস। বাট এইখানে আমরা যেটা করব, এটাকে আমরা ক্রমজোড় আকারে লিখবো। যেমন এক্স এর সাথে ফার্স্টে আমি এ কে আনবো, so আমি এভাবে লিখবো এক্স কমা এ, দেন আমি লিখবো এক্স কমা বি, দেন আমি লিখবো এক্স কমা সি। ওকে, দেন হচ্ছে এবার আমি ওয়াই এর সাথে সবার মাল্টিপ্লিকেশন করব, ওয়াই কমা এ। এটা কিন্তু এ কমা ওয়াই লিখলে হবে না, আমাদের হচ্ছে সব সময় লেফট সাইডে যেটা আছে সেটাকে আগে লিখতে হবে। ওকে, সো ওয়াই কমা এ, দেন হচ্ছে ওয়াই কমা বি, দেন হচ্ছে ওয়াই কমা সি। সো এই যে পেয়ার গুলো আমি নিলাম, এগুলা সব কমা দিয়ে আমি এবার যেটা করব যে এইগুলোকে একটা সেটের মধ্যে আমি নিয়ে আসবো। তো এই সেটটাই হচ্ছে আমাদের এই এ আর বি দুইটা সেটের প্রোডাক্ট। এটা কি বলে? কার্তেশিয়ান প্রোডাক্ট।